চাল কুমড়ো দিয়ে এইভাবে মাছ রান্না করলে যে এতটা মজা হয় সেটা তো আমি আগে জানতামই না। আজকে সেই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও এবং নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা এর আগে আমি কখনোই রান্না করি নাই এভাবে। তো যাই হোক, আজকে প্রথম শেয়ার করব। আর আজকে আমি রান্না করব, দেখতেই পাচ্ছেন এখানে চাল কুমড়োগুলো চাক করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে সাথে কই মাছ ছিল, এগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপরে ভুনা করার জন্য যে মশলাটা লাগবে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, এটাও বেটে নিয়েছি। আর চাল কুমড়ো হচ্ছে এইভাবে যে রান্না করা যায় সেটা কিন্তু আসলে আমি জানতাম না। এইভাবে বলতে এইভাবে ভেজে যে মাছের সাথে ভুনা করা যায় সেটা জানতাম না। তো চাল কুমড়া খেয়েছি, যেমন ধরেন চাল কুমড়া দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করে খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে, তারপরে চাল কুমড়া দিয়ে হচ্ছে ভাজি করে খেয়েছি ডিম দিয়ে, কিন্তু এইভাবে কখনো খাওয়া হয়নি। তো কিছুদিন আগেই হচ্ছে আমি এটা জানতে পেরেছি যে এইভাবে মাছ দিয়ে রান্না করলে আসলে খুবই মজার হয় খেতে। তো ওটা আরেকজনের মানে দেখেও আমার খেতে ইচ্ছে করেছিল, যে এতটাই সুন্দর হয়েছিল রান্নাটা। তো যাই হোক, তো ভাবলাম যে একদিন ট্রাই করব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি চাল কুমড়োগুলো একটু মোটা মোটা করে চাক করে কেটে নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে ভেজে নিতেছি। আর চাল কুমড়া ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল বলে বোঝানোর মতো না। তারপরে চাল কুমড়াগুলো আমি নামিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে কই মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েই চাইলে করতে পারবেন, বড় ধরনের যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন, ভালো লাগবে। তবে কই মাছ দিয়ে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো এখানে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, খুব ভালো করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন মশলাটা কষায় নিতেছি। তো পেঁয়াজ কাঁচামরিচ তারপর রসুনটা যে আমি বেটে নিয়েছিলাম, তো ওইটাই হচ্ছে গিয়ে আমি একটু ভাজা করে তেলের সাথে আবার পরিমাণ মতো একটু পানি দিয়েছি কষানোর জন্য, জাস্ট কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো যাবে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। তো এখানে কিন্তু আমার পানিটা দেওয়ার পরেও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই তো পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার নেড়ে চেড়ে তারপর হচ্ছে ভেজে রাখা চাল কুমড়া আর হচ্ছে কই মাছগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা চাল কুমড়োগুলো, তারপর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো। কই মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কই মাছ কাটতে কিন্তু অনেক কষ্ট, মানে কষ্টের কথাটা আবার মনে পড়ে যায়, যার কারণে কই মাছটাই কাটার কারণে তেমন একটা আনা হয় না। তো যাই হোক, তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে তরকারিটা হতে যতক্ষণ সময় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব, আর ততক্ষণে আমি ঘরের কিছু কাজকর্ম সেরে নেব। তো রান্নার ফাঁকে সব কাজকর্মই তো করতে হয়, তাই না? তো এদিকে ধনেপাতা কেটে নিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য, আর এদিকে কিন্তু কিছু কাজকর্ম করতে আমার রান্নাবান্নাও দেখা যায়, রান্নাটাও হয়ে গিয়েছে প্রায়। আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। তো ধনিয়া পাতাটা আসলে অফ ক্যামেরায় দেওয়া হয়েছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা গেল না। মাঝে মধ্যেই এমন হয় আমার সাথে, দেখা যায় যে ক্যামেরা অন করতেই ভুলে যাই। এরকম একটা অবস্থা, আমার মতো এমন কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল কাঁচামরিচ দিয়ে, কিন্তু যে কোনো মাছ সবজি যাই ভুনা করেন না কেন না, অনেক মজা হয় খেতে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দিয়ে তরকারি খাওয়াটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, এই তো হয়ে গিয়েছে আমার রান্না, দেখতেই পাচ্ছেন। যেমন দেখতে হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারাও কিন্তু এভাবে চাল কুমড়া ভেজে মাছ ভেজে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে আমার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।